আসসালামু আলাইকুম। আজকে আমি ছাগলের জিলবা মগজ রান্না করব। এই যে সিদ্ধ করে নিয়ে নিলাম, একটু গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে নিয়ে নিছি। এরপরে এই যে কাটে পরিষ্কার করে নিছি, টমেটো পেঁয়াজ সব কাটে নিছি। কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিছি, টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে দিছি। একটু নাড়াচাড়া করে আদা রসুন এগুলো দিয়ে দিব। এই যে রসুনটা একটু পাতলা হয়ে গেছে, একটু পাতলা পানি পানি টাইপের, অবশ্য লাস্টেরগুলো নিচ্ছি তো এই কারণে। এই যে আদা দিয়ে দিলাম, একটা আদা দিয়ে দিলাম। জিহ্বাগুলো পরিষ্কার করতে অনেক সুন্দর লাগছে, অনেকদিন পরে করলাম আবার পরিষ্কার। এই যে দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম। মশলা মাংস রান্না করতে যা যা লাগে টুকটাক এগুলা। হলুদের গুঁড়া দিচ্ছি, এগুলো একটু ভাজা ভাজা করে এখন হলুদের গুঁড়া দিচ্ছি। এরপর মরিচের গুঁড়া, এই মশলা, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপর কষায় নেব ভালোভাবে। এই যে তেল বাইরে এসছে মনে হয়, এখানে 22 পদের মশলা আছে আমার কাছে, একটা সিক্রেট, ওইটা দিলাম। এরপরে মাংসের মশলা দিলাম একটু, ওই 22 পদের যে মশলাটা আছে আমার কাছে, অনেক ধরনের মশলা একসাথে মিক্স করা, আমি এটা বাসায় তৈরি করি। ওটা দিলে ফ্লেভার খুব ভালো আসে। সব মশলারে পিছনে ফেলাই, ওগুলোই দিলেই খুব তরকারিগুলো খুব মজা মজা লাগে যাচ্ছে, সেজন্য এখন ঝোল দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। এই যে উপরে তেল বাড়ে এসছে আবার, এই যে কত সুন্দর একটা কালার। এরপরে আমি আবার এগুলো দিয়ে দিব, জিহ্বা মগজ এগুলো রেডি করা, এগুলো দিয়ে দিছি। এখন আমরা লাড়বো, লাড়ি এগুলো ঢাকনা দিয়ে রাখবো। এখন জল দেব না, পানি দিব না এখন। এই যে ভালো করে কষাই নেব, যাতে খেতে অনেক মজা লাগে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এই যে কালার একটা কত সুন্দর এসছে। এই যে এখন আমি ভালোভাবে নাড়তেছি, এখনো পানি ইউজ করা হয় নাই, পানি ইউজ করা হয়নি এখনো। খুব সুন্দর একটা কালার আসছে। এর মাঝে আমি আবার একটুখানি পানি দিয়ে দিলাম, অল্প একটু দিছি, বেশি দিই নাই। এই যে ফাইনাল লুক চলে এসছে আমার। এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে আমার রান্না কমপ্লিট। এক হাত দিয়ে করতেছি, এক হাত দিয়ে লাড়তেছি, এই জন্য ভালোভাবে হচ্ছে না ভিডিওটা। এই যে শেষ, আমার রান্না কমপ্লিট।